গাইস স্ক্রিনে পরে তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই ভিডিওটা বানাতে পারবে শুধুমাত্র তোমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। তো গাইস ভিডিওটা এডিট করার জন্য তোমাদেরকে প্রথমে ভিডিওটা শুট করে নিতে হবে। তো তোমরা কিভাবে ভিডিওটা শুট করবে, তোমরা একটা স্ট্যান্ডে পরে রাখবে, রাখার পরে কিন্তু তোমরা ভিডিওটা শুট করে নেবে। তোমাদের কাছে যদি স্ট্যান্ড থাকে তাহলে কিন্তু তোমরা স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করে নেবে, আর যদি তোমাদের কাছে স্ট্যান্ড না থাকে তাহলে কিন্তু তোমরা একটা জায়গায় রেখে দিবে, তোমাদের মোবাইলটা যেন না লড়ে। মোবাইলটা লড়লে কিন্তু তোমাদের ভিডিওটা হবে না। তোমাদের কাছে যদি স্ট্যান্ড থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়, তোমরা কিন্তু স্ট্যান্ড দিয়ে ভিডিওটা শুট করে নেবে। তো তোমরা ভিডিওটা কিভাবে শুট করবে, তোমরা স্ট্যান্ডে পরে রাখবে, রাখার পরে কিন্তু তোমরা প্রথমে একটা গাড়ির ক্লিপ করে নেবে, তারপরে কিন্তু তোমরা পড়ে যাওয়ার মতো একটা অ্যাক্টিং করে নেবে, আর তোমরা ওই গাছটাকে নিয়ে একটা ফাঁকা ব্যাকগ্রাউন্ডের ভিডিও করে নেবে। তোমরা কিন্তু একই জায়গায় মোবাইলটা রেখে দিবে, দেওয়ার পরে কিন্তু তোমরা এরকম 3টে ক্লিপ করে নেবে। তো গাইস ভিডিওটা শুট করা খুবই সহজ ছিল, আর এডিটিং যে অ্যাপটা ইউজ করে আমরা ভিডিওটা বানাবো সেই অ্যাপটার নাম হচ্ছে গাইস ক্যাপকাট। গাইস তোমরা তো সবাই জানো যে ক্যাপকাট অ্যাপটা ইউজ করার জন্য ভিপিএন এর প্রয়োজন পড়ে। তার জন্য তোমরা প্রথমে ভিপিএনটা ডাউনলোড করে ভিপিএনটা তোমরা কানেক্ট করে নেবে। ভিপিএনটা কানেক্ট করে নেওয়ার পরে তোমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পরে তোমরা উপরে দেখতে পাবে নিউ প্রজেক্ট, তোমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে তোমাদের সামনে তোমাদের গ্যালারির সমস্ত ভিডিও চলে আসবে। তোমরা যে ভিডিওগুলো শুট করেছো তোমরা এখান থেকে সেই ভিডিওগুলো সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের এখানে কিন্তু মিউজিক অ্যাড করতে হবে। সেই মিউজিকটা কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা কিন্তু ওইখান থেকে মিউজিকটা ডাউনলোড করে নেবে। এবার তোমরা মিউজিকটা কিভাবে অ্যাড করবে, তোমরা নিচে দেখতে পাচ্ছ অডিও লেখা, তোমরা এখানে অডিওতে ক্লিক করবে, দিয়ে তোমরা এখানে এক্সট্রাক্ট মিউজিকে ক্লিক করবে, দিয়ে তোমরা এখান থেকে তোমাদের মিউজিকটা অ্যাড করে নেবে। মিউজিকটা অ্যাড করা হয়ে গেলে তোমরা কি করবে, তোমাদের যদি ভিডিওর বাড়তি পার্ট কাটতে হয় তাহলে তোমরা কি করবে, তোমরা যতটুকু কাটবে তোমরা ততটুকু যাবে, যাওয়ার পর তোমরা ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা নিচ থেকে স্প্লিটে ক্লিক করবে, দিয়ে তোমরা বাম দিককার বা ডান দিককার অংশটা ডিলিট করে দেবে। তোমরা যেই অংশটা কাটতে চাও সেই অংশটাতে ক্লিক করবে, দিয়ে তোমরা একটু ডান দিকে আগাবে, দিয়ে তোমরা দেখতে পাবে ডিলিট, তোমরা এখানে ডিলিটে ক্লিক করবে। ক্লিপটা ডিলিট করা হয়ে গেলে তোমরা ঠিক এই পজিশনে আসবে। তোমাদের গাছটা যখন ক্রস করছে তোমরা ঠিক এই পজিশনে আসবে, আসার পরে তোমরা ভিডিওতে একবার ক্লিক করবে, দিয়ে তোমরা নিচ থেকে স্প্লিট করে দিবে। স্প্লিট করে দেওয়ার পরে তোমরা ডান দিককার অংশটা ডিলিট করে দেবে, দিয়ে তোমাদের ভিডিওর যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ছিল তোমরা এখানে আসবে। আসার পরে তোমরা ভিডিওতে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা ডান দিককার টুলসগুলো একটু আগাবে, আগানোর পরে তোমরা এখানে দেখতে পাবে ফেজ লেখা, তোমরা এখানে ক্লিক করবে, দিয়ে তোমাদের এখানে একটা ওভারলে হয়ে যাবে। তোমরা কি করবে, এই ওভারলেটাকে টেনে ধরে তোমাদের মিউজিক যতদূর আছে তোমরা কিন্তু অতদূর করে দিবে। এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবে, দিয়ে তোমাদের যে মোটরসাইকেলের শুটটা ছিল তোমরা সেই শুটটা এখান থেকে অ্যাড করে নিবে। ভিডিওটা অ্যাড করার পরে তোমরা এই জায়গাটা মনোযোগ দিয়ে দেখবে, তোমরা কিন্তু এখানে তোমাদের মোটরসাইকেলটা যেখানে ক্রস করছে তোমাদের গাছ যখন ক্রস করছে তোমরা অতদূর আসবে। আসার পরে তোমরা ভিডিওতে ক্লিক করবে, দিয়ে তোমরা নিচ থেকে স্প্লিটে ক্লিক করবে, দিয়ে তোমরা বাম দিককার অংশটা ডিলিট করে দিবে। বাম দিককার অংশটা ডিলিট করে দেওয়ার পরে তোমরা ভিডিওতে একবার ক্লিক করবে। ভিডিওতে ক্লিক করার পরে তোমরা নিচ থেকে ওভারলেতে ক্লিক করবে, দিয়ে তোমরা ভিডিওটা চেপে ধরে তোমাদের ভিডিওতে যখন মানুষটা গাছ থেকে ক্রস করছে তোমরা কিন্তু অতদূর পর্যন্ত নিয়ে আসবে। নিয়ে আসার পরে কিন্তু তোমরা এখানে রেখে দিবে। অতদূর পর্যন্ত আসার পরে তোমাদের মোটরসাইকেলের ভিডিওতে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা নিচকার টুলগুলো একটু আগাবে, আগানোর পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাস্ক লেখা, তোমরা এখানে ক্লিক করবে। মাস্কে ক্লিক করার পরে তোমরা প্রথমে যে টুলসটা দেখতে পাচ্ছ তোমরা এই টুলসে ক্লিক করবে। টুলসে ক্লিক করার পরে তোমরা কিন্তু এরকম করে ঘুরিয়ে তোমরা গাছের মিডিলে নিয়ে আসবে। নিয়ে আসার পরে কিন্তু তোমরা এখানে 90 ডিগ্রি রেখে দিবে, দিয়ে তোমরা নিচ থেকে রাইট টিক চিহ্নে ক্লিক করবে। এবার তোমরা মোটরসাইকেলের ভিডিওটাতে ক্লিক করবে। মোটরসাইকেলের ভিডিওটাতে কিন্তু এবার তোমাদেরকে স্লো মোশন অ্যাড করতে হবে, তার জন্য তোমরা স্পিডে ক্লিক করবে, দিয়ে কিন্তু তোমরা এখানে নরমালে ক্লিক করবে, দিয়ে কিন্তু তোমরা এখান থেকে স্পিডটা নরমাল করে দিবে। আমি এখানে স্পিডটা ফুল মাইনাস করে দিলাম, তোমরা কিন্তু স্পিডটা ফুল মাইনাস করে দিবে। স্পিডটা মাইনাস করে দেওয়ার পরে তোমরা নিচ থেকে রাইট টিক চিহ্নে ক্লিক করবে, দিয়ে তোমাদের ভিডিওর বাড়তি পার্টে চলে গিয়েছে কি তার জন্য তোমরা ভিডিওর লাস্টে যাবে। যাওয়ার পরে তোমাদের ভিডিওর লাস্টেকার পার্টটু কাটার জন্য তোমরা ভিডিওতে একবার ক্লিক করবে, দিয়ে তোমরা নিচ থেকে স্প্লিটে ক্লিক করবে, দিয়ে তোমরা ডান দিককার ক্লিপটা ডিলিট করে দিবে। ভিডিওটা কিন্তু এডিট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তোমাদের ভিডিওতে কিছু কালার গ্রেডিং করতে হবে, তার জন্য তোমরা নিচকার টুলসগুলো একটু আগাবে, দিয়ে তোমরা এখানে অ্যাডজাস্টে ক্লিক করবে, দিয়ে তোমাদের ভিডিওর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবে। তোমাদের ভিডিওতে যদি লাইট কম থাকে তাহলে কিন্তু তোমাদের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবে। আমি এখান থেকে 30 রাখলাম, কেননা আমার ভিডিওর লাইট খুবই কম। আমি একটি নর্মাল ফোন দিয়ে কিন্তু ভিডিওটা শুট করেছি, তার জন্য কিন্তু আমার এখানে লাইটটা খুবই কম, তার জন্য আমি এখানে লাইটটা বাড়িয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিবে। এখান থেকে কিন্তু তোমাদের মতো করে কালার গ্রেডিংটা করে নিবে। আমি এখানে আমার মতো করে কালার গ্রেডিংটা করে নিলাম।
কালার গ্রেডিংটা করা হয়ে গেলে তোমাদের এক্সিস্টিংটাকে টেনে ধরে তোমাদের ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাবে। এখানে কিন্তু আমাদের ভিডিওটা ফুল ফর্ম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস। আমি এখানে খুব সুন্দর করে ভিডিওটা বানিয়ে ফেলেছি। তোমাদের এখানে যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট করবে, তাহলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো এবার তোমরা ভিডিওটা কিভাবে সেভ করবে, তোমরা উপরে দেখতে পাচ্ছ 1080 লেখা, তোমরা এখানে 1080-তে ক্লিক করবে, দিয়ে তোমরা উপরে 2000 করে দিবে, দিয়ে তোমরা মিডিল একটা ফ্রেম রেটটা কিন্তু 60 করে দিবে, আর তোমরা লাস্টে কার্ডটা হাই কে কোয়ালিটি করে দিবে, দিয়ে তোমরা উপরে সেভ আইকনে ক্লিক করবে, দিয়ে তোমরা নিচে সেভ টু ডিভাইসে ক্লিক করবে। এখানে কিন্তু তোমাদের লোডিং চলবে। এখানে কিন্তু তোমাদের ফুল ফর্ম লোডিংটা হয়ে গেলে কিন্তু তোমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।